ঘূর্ণিঝড়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে নানা প্রস্তুতি নিয়েছে সরকার। উপকূলের লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুর্যোগ কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। ঝড় পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলে ঘূর্ণিঝড় রেমালের আঘাত আনার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্যোগের আগে ও পরের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে বলছে যে কোনো মূল্যে সবাইকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য, এবং সেভাবে কাজ অব্যাহত রয়েছে। ঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সন্ধ্যায় আবহাওয়া অফিসে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে যেগুলো আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি, এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, উপকূলীয় এলাকায় পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। ঘূর্ণিঝড় পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছেন। বিজিবিরও ছোট ছোট বিজিবির কতগুলি বিওপি আছে আপনারা জানেন সুন্দরবন এলাকায় ভাসমান বিওপি, সেইগুলোকে তারা সুরক্ষিত করার জন্য তারও ব্যবস্থা নিয়েছে। রিলিফ কার্যক্রম এবং এই যদি কিছু ধ্বংস হয় কিংবা বিনষ্ট হয় সেই জন্য র্যাব ওখানে কাজ করবে। আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিমাণ দেখে ওইসব এলাকার উপজেলা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আঘাত হানার পরবর্তীতে এই বিষয়ে মাননীয় কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। দুর্গত এলাকায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়, তাই সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। পরবর্তীতে বাড়তি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার ঘাটতি পূরণ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।